ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছি। তার হাতে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়েছেন। তিনি দীর্ঘদিন শিক্ষা নিয়ে গবেষণা করে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাকে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছেন। আজ তার বিরুদ্ধে একদল শিক্ষা ব্যবসায়ী যারা তার বিরুদ্ধে নেমেছেন, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে জানাচ্ছি একটি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা উপহারের জন্য, বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষায় রূপান্তরিত করার জন্য বিকল্প নেই। আমরা তার সঙ্গে আছি। যারা তার বিরুদ্ধে নেমেছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, তিনি যেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ অ্যাকশন গ্রহণ করেন। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আপনার হাতে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত হবে। দেশ এবং জাতি আন্তর্জাতিক মানের শিক্ষা উপহার দিতে পারবে। আমরা আপনার সাথে আছি। আজকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, যখন বাংলাদেশের একটি সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে ছিল, শিক্ষা ব্যবস্থাকে সারা বিশ্বের মাধ্যমে জানান দিয়েছিল, তখনই একটি কুচক্রী মহল আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, তিনি তখন ওই দিন সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোন জাতিকে যদি ধ্বংস করতে চাও তাহলে তার আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাও। আর আজকে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখনই আমাদের বিরুদ্ধে, আমাদের এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তারা অপপ্রচার করছে, এই অপপ্রচারে লিপ্ত। তাই আজকে আমরা সারা বাংলাদেশ বলতে চাই, প্রিয় দেশনায়ক তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার সাথে আছি। মাননীয় শিক্ষামন্ত্রী, দেশ আপনার পাশে আছে, আপনারা এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। সর্বস্তরের জনগণ, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন বাংলাদেশের সকল শিক্ষামন্ত্রী ডক্টর আনম মিলন ভাইয়ের বিরুদ্ধে যে চলছে তার প্রতিবাদে আপনারা জানেন তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা করতে পারে নাই, একটা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই। তিনি হলেন ডক্টর আনম মিলন, যিনি গত বিএনপি পিরিয়ডে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং তার মেধা এবং যোগ্যতা দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটা ভালো পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। গত 17 বছর বাংলাদেশকে ধ্বংস করার জন্য, এই জাতিকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছিল মাদক এবং অটোপাস, প্রশ্নপত্র সবকিছু মিলে যখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস প্রায়, আমাদের ছেলেমেয়েরা যখন পড়ার টেবিল ছেড়ে তারা ডিভাইসে আসক্ত হয়ে গিয়েছিল, গেমিং এ আসক্ত হয়ে গিয়েছিল, তখনই আবার আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আনম মিলন সাহেবকে দায়িত্ব দিয়েছেন ছাত্রছাত্রীদেরকে আবার পড়ার টেবিলে ফিরিয়ে আনার জন্য, এবং উনি সাকসেস। আমরা দেখতে পেলাম উনি যখন সাকসেস, চারিদিকে যখন সুনাম হচ্ছে, বিএনপি সরকার সুনাম হচ্ছে, তখনই পুরো ষড়যন্ত্র করছেন তাকে পদত্যাগ করানোর জন্য। তাই আমরা বলতে চাই, আমরা সাধারণ জনগণ যারা এই দেশকে ভালোবাসি, আমরা এই সরকারের পক্ষে আছি, আমরা এই শিক্ষামন্ত্রী আনম ভাইয়ের পক্ষে আছি। আমরা আশা করি আপনারা সবাই তার পক্ষে থাকবেন এবং এই দেশকে আমরা ভয় করবো। সবার আগে বাংলাদেশ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।